মহাভারতের কাহিনী অনুসারে বলা হয় একমাত্র শ্রীকৃষ্ণ এবং সহদেবই জানতেন কুরুক্ষেত্রের যুদ্ধ সম্বন্ধে। সহদেব, যিনি ছিলেন পাণ্ডবদের সব থেকে ছোট ভাই, তার পিতা ছিলেন পাণ্ডু। পাণ্ডু ছিলেন অত্যন্ত জ্ঞানী, তাই তিনি চেয়েছিলেন তিনি মারা যাওয়ার পর তার মস্তিষ্ক যেন তার 5 পুত্ররা সমান ভাগে খায়। কিন্তু তিনি মারা যাওয়ার পর কুন্তী বা অন্যান্য ভাইরা কেউ এই বিষয়টাতে সেরকম গুরুত্ব দেয় না, কিন্তু সহদেব এই বিষয়টা সম্বন্ধে ভুলে যাননি। তাই পাণ্ডু যখন চিতায় ছিলেন তখন তিনি সেই চিতা থেকেই তার পিতার মস্তিষ্ক বের করে নেয় এবং সেটা নিয়ে জঙ্গলে চলে যায়। শ্রীকৃষ্ণ এবং অন্যান্য পাণ্ডবেরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাদের কিছু করার আগেই সহদেব তার পিতার মস্তিষ্কের কিছুটা অংশ খেয়ে ফেলে। প্রথম টুকরো খাওয়ার সাথে সাথেই সে ভূতকাল অর্থাৎ অতীতের সমস্ত জ্ঞান প্রাপ্ত করে। দ্বিতীয় টুকরো খাওয়ার সাথে সাথেই সে বর্তমানের সমস্ত জ্ঞান প্রাপ্ত করে এবং শেষ টুকরো খাওয়ার সাথে সাথেই সে ভবিষ্যতের সমস্ত জ্ঞান প্রাপ্ত করে যায়। আর তখন থেকে সহদেব হয়ে ওঠে ত্রিকালদর্শী।